এটা দেখতে যেন হয়েছে একটি ইলেকট্রনিক শহরের মতো। ভিডিওর ব্যাকগ্রাউন্ড হিসেবে সাধারণত আমরা প্রিন্ট করা স্টিকার, ব্যানার কিংবা বিভিন্ন রং ব্যবহার করে থাকি, যেখানে আমি চেয়েছিলাম এমন একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করতে যেটা হবে একটি ইলেকট্রনিক ভাইবের এবং যেটা দেখতে হবে সম্পূর্ণই টেকনিক্যাল। এটারই একটি পিকচার বহুদিন আগে আমি ফেসবুকে দিয়েছিলাম, যেটা দেখে আপনারা অনেকেই খুবই আগ্রহ প্রকাশ করেছিলেন এটা সম্পর্কে বিস্তারিত জানতে। আজকে আমরা এটারই সম্পূর্ণ তৈরির প্রক্রিয়াটি দেখব। চলুন যাই ভিডিওর মূল অংশে। তো এই যে দেখুন, এখানে অনেকগুলো মাদারবোর্ড পড়ে আছে। তো আমি যখন কম্পিউটার বিজনেস করতাম প্রায় 7 থেকে 8 বছর আগে, সে সময় প্রচুর পরিমাণ মাদারবোর্ড আমার কাছে আসলে জমতো। আমি কিনতাম কিছু, তারপর অনেকগুলো বোর্ড ছিল রিপ্লেসমেন্ট। তো শত শত বোর্ড আসলে আমি বিক্রি করে দিয়েছি তখন, যেহেতু এগুলো আমার প্রয়োজন নেই। আর কিছু বোর্ড রেখে দিয়েছিলাম যেগুলো একটু পরিষ্কার বা মনে হয়েছে হয়তো কোনো এক সময় কাজে লাগানো যাবে, তখন মানে সেই উদ্দেশ্যে বেসিক্যালি রেখে দেওয়া। এখানে অনেক পুরনো সময়ের বোর্ড রয়েছে, আবার কিছু আছে একটু হয়তো অ্যাডভান্সড। আর যেগুলো রয়েছে যেমন ইন্টেলের যে G31 বোর্ডগুলো ছিল, 41 বোর্ডগুলো ছিল, 61, 81, 110, এই টাইপের বোর্ডগুলো বেসিক্যালি এখানে রয়েছে, যেগুলো আমি আজকে ইউজ করছি। তো এখানে বিভিন্ন সাইজ রয়েছে, বিভিন্ন রকম মডেল রয়েছে, বিভিন্ন ব্র্যান্ডের। তো আসলে আমরা এটা থেকে যেটা করছি, হিটসিংগুলোকে আলাদা আলাদা করে দিচ্ছি। এটা যেহেতু গ্লেজ চিকচিক করে এটার কারণে। আর এখানে কিছু আছে AMDর বোর্ড, বেশিরভাগই যদিও ইন্টেলের। তো এই বোর্ডগুলো ব্যবহার করতেছি। তো আজকের এই বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট করার পর অনেকে বলছিলেন মাদারবোর্ডগুলো গিভঅ্যাওয়ে করার জন্য। সেটা তো আসলে সম্ভব নয়, কারণ এখানকার বেশিরভাগ বোর্ডই নষ্ট। আসলে এগুলো এতদিন পর্যন্ত ভালো থাকার কোনো কারণ নেই। যদি থাকেও সেই ক্ষেত্রে দেখা যাবে যে এটা হয়তো কিছুদিন চলে আবার পুনরায় নষ্ট হয়ে যাবে, শুধু শুধু একটি হ্যাসেল তৈরি হবে। আর এখানে অনেকগুলো বোর্ডে ফাঙ্গাস অ্যাটাক ছিল, তো এগুলো আসলে ওয়াশ করা হয়েছে, ধোয়া হয়েছে, যেহেতু আমি একটি কাজে ব্যবহার করব। তো আমরা ইতিমধ্যে যেটা করেছি সেটা হলো, এইখানে আমরা একটি যে মেলামাইন বোর্ড ব্যবহার করেছি। একটি বোর্ড কেটে আমাদের যে দেয়ালের মেজারমেন্ট সেই অনুযায়ী কেটে নিয়েছিলাম। এরপর বেশ কিছু বোর্ড আমরা এখানে ইতিমধ্যে সাজিয়েছি, যদি দেখেন, দিকে আসেন। তো এখানে 3 লাইনে অনেকগুলো বোর্ড সাজানো হয়েছে। আর আমার একটা প্ল্যান ছিল যে বোর্ডের মাঝখানে কিছু লাইটিং করার, সেই জন্য কিছুটা স্পেস আমরা রেখেছি। আর বাকি যে অংশটুকু বাকি রয়েছে এটা আমরা আস্তে আস্তে এখন করার চেষ্টা করতেছি। এটা কমপ্লিট হলে আপনারা তো দেখতেই পাবেন। তো এখনও পর্যন্ত কাজের প্রোগ্রেস এতটুকু। তো চলুন আমরা এ পর্যায়ে একটু দেখি যে এটার অ্যাসেম্বলির ক্ষেত্রে আমি কীভাবে করলাম। এটার জন্য কোনো রকম আমি লোক হায়ার করিনি, আমি নিজেই সব পুরোটাই নিজের হাতে করেছি, যেহেতু এই সকল কাজ আমার খুবই পছন্দের। তো আমাদের যেহেতু একটি বোর্ডের মেজারমেন্ট আছে, সুনির্দিষ্ট মেজারমেন্ট, তো এই মেজারমেন্ট অনুযায়ী মাদারবোর্ডগুলোকে সাজানো একটু কষ্টকর ছিল। এই ব্যাপারে আমি চেয়েছিলাম যে ChatGPTর হেল্প নেওয়ার জন্য, অর্থাৎ AI থেকে যদি আমরা একটা আইডিয়া পাই। এই জন্য আমাদের প্রত্যেকটা বোর্ডকে মেজার করা হয়েছিল এবং ChatGPTতে সেই লিস্ট দেওয়া হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, ChatGPT সম্পূর্ণ ব্যর্থ এখানে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব জায়গায় কার্যকর হয় না। অনেক চেষ্টার পরেও কিন্তু আমরা এই বোর্ডের মাপ এবং মাদারবোর্ডের মাপ এইটাকে ব্যালেন্স করতে পারিনি। ChatGPT কোনো এটার সদুত্তর দিতে পারেনি। অথচ দেখুন, এখানে আমরা যে বোর্ডগুলো অলরেডি সেট আপ করেছি, একদম কোনো অংশ কাটা লাগেনি, একদম একদম সুন্দর একটা মেজারমেন্টে জিনিসটা হয়েছে। এটা আমাদের আসলে মানুষের শক্তি তো AI থেকে ডেফিনেটলি বেশি। মানুষই তো AI তৈরি করেছে, সেটা বোঝা যায় এসব বিষয় থেকে। তো এইটুকু পর্যন্ত আমরা ইতিমধ্যে করেছি। তো এই হিটসিংগুলোকে খুলে নিতে হচ্ছে। বলছিলাম যে এগুলো চকচক করে, এগুলো ক্যামেরায় হয়তো ভালো দেখাবে না, এই জন্য প্রত্যেকটা হিটসিঙ্ক আমি আলাদাভাবে খুলে নিচ্ছি। তবে বেশ কিছু খোলা হয়নি, যদি প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে পরবর্তীতে খুলে ফেলবো। আর কিছু স্ক্রুর কারণে বোর্ডের পেছনটা উঁচু হয়ে থাকে, সেগুলোকে একটু আমি স্ক্রুগুলো একটু হালকা করে নিচ্ছি, যাতে উঁচু হয়ে না থাকে বা কম উঁচু হয়ে থাকে। এই তো। তো বোর্ড বসানো হয়ে গেলে এখন ড্রিল করব, স্ক্রু যেন ভালোভাবে আটকায়।
আপাতত 2টি আটকাচ্ছি, পরবর্তীতে আমরা আবার শক্ত করে 4টি স্ক্রু দিয়ে আটকে ফেলবো। তো এটা বেশ শক্তভাবে আটকে গেছে, আর আমরা এভাবেই বোর্ডগুলোকে অ্যাটাচ করেছি, এভাবেই বোর্ডগুলো সেট আপ করছি। প্রতিটি মাদারবোর্ড সেট করার আগে আমরা একে একে প্রত্যেকটি বোর্ডের মেজারমেন্ট নিয়েছি, কোনভাবে বসালে এগুলো সঠিকভাবে সেট হবে এবং কোনো বাড়তি অংশ থাকবে না কিংবা পরিপূর্ণ দেখাবে। এই কাজটি যথেষ্টই ধৈর্যের ছিল। অনেকে হয়তো এই ধরনের কাজে লোক হায়ার করে নিয়ে এসে কাজটি করাতেন, কিন্তু যেহেতু আমি এই সংশ্লিষ্ট কাজগুলো করতে ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করি, সুতরাং এখানে আমি অন্য কোনো লোককে ইনভলভ করিনি, সম্পূর্ণ কাজটি আমি নিজ হাতেই করে ফেলার চেষ্টা করেছি। কাজের এ পর্যায়ে আমাদের একজন টিম মেম্বার আমার সাথে যুক্ত হয় এবং আমাকে কিছুটা সহযোগিতা করে কাজটি এগিয়ে নেওয়ার জন্য। দীর্ঘ সময় ধরে পরিশ্রম করার পর অবশেষে কম্পিউটার মাদারবোর্ড দিয়ে তৈরি হয়ে গেল একটি অন্যরকম ইলেকট্রনিক শহর, যেটাকে আমরা ব্যবহার করব ভিডিওর ব্যাকগ্রাউন্ড হিসেবে। সবশেষে ড্রিল করার ফলে যে কাঠের গুঁড়োগুলো ছড়িয়ে ছিল সেগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এবারে চলুন এক নজরে দেখে নেওয়া যাক কম্পিউটার মাদারবোর্ড দিয়ে নির্মিত এই অসাধারণ এই ইলেকট্রনিক শহর, যেটা এতক্ষণ পরিশ্রম করে আমরা তৈরি করলাম। টোটাল এই প্রসেসটি কমপ্লিট করতে আমি ডেস্কটপ কম্পিউটারের মাদারবোর্ড ব্যবহার করেছি প্রায় 39টি, এবং প্রশস্ত এটা হয়েছে 5 ফিট 4 ইঞ্চি এবং উচ্চতায় বরাবর 4 ফিট। তো আমার কাছে মনে হয়েছে এটা আরও একটু বড় প্রয়োজন, সেক্ষেত্রে আমরা পরবর্তীতে এক্সপান্ড করার বা এক্সটেনশন করার সুযোগ পাবো। আমরা যদি প্রয়োজন মনে করি সেক্ষেত্রে আরও বোর্ড অ্যাটাচ করে এটার প্রশস্তি কিছুটা বৃদ্ধি করার চেষ্টা করব প্রয়োজন অনুযায়ী। সেটআপটি কমপ্লিট হয়ে গেলে আমরা এটা ওয়ালে সেট করে ফেলি এবং এটা এমন একটি জায়গায় সেট করি যেখানে একটি জানালা রয়েছে, এবং এক্ষেত্রে আমাদের সুবিধা হয়েছে দুইটি, একটি ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে এবং জানালার মাধ্যমে বাইরে থেকে যে শব্দটা আসে সেটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং আমরা একটি নিঃশব্দ পরিবেশে এখন ভিডিও করতে পারবো। তো খুব শীঘ্রই কোনো একটি ভিডিওতে এই ইলেকট্রনিক ব্যাকগ্রাউন্ডটি আপনারা দেখতে পাবেন, এবং সে পর্যন্ত অবশ্যই আমাদের সাথেই থাকবেন। আর এরকম ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা পেজটি ফলো করে সাথে থাকবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।